নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের সেমিস্টার 3 রাজবাহন চরিতম এই গদ্যটি থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি তোমাদের এটা কাজে আসবে। তো বন্ধুরা, প্লিজ যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মহাকবি দণ্ডী কোন ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেছে? এর উত্তর সংস্কৃত ভাষা। নেক্সট দেখো, মহাকবি দণ্ডির পিতার নাম কি ছিল? বীর দত্ত। কবি দণ্ডির মায়ের নাম কি ছিল? গৌরী দেবী। নেক্সট দেখো, মহাকবি দণ্ডির গোত্র কি ছিল? কৈশিক। নারায়ণ স্বামীর পুত্র কে ছিলেন? দামোদর। দণ্ডির প্রতিবেশীর নাম কি ছিল? দামোদর। নেক্সট দেখো, মহাকবি দণ্ডী কোন রাজবংশের সভাকবি ছিলেন? পল্লব। দণ্ডী কোন পল্লব নরপতি সভাকবি ছিলেন? নরসিংহ বর্মন। নেক্সট দেখো, পদলালিত বলতে কি বোঝায়? লালিত্য নিবন্ধন। নেক্সট দেখো, মহাকবি দণ্ডির জন্ম হয় কোন জনপদে? কাঞ্চিতে। দণ্ডির পূর্বপুরুষের আদি নিবাস কোথায় ছিল? গুজরাটে। দণ্ডির পূর্বপুরুষেরা কোন রাজবংশের একান্ত অনুরাগী ছিলেন? পল্লব বংশের। মহাকবি দণ্ডির রচনাশৈলীর অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? মাধুর্য এবং কোমলতা। দণ্ডির রচনার বিশেষ আকর্ষণীয় বৈশিষ্ট্য কি? বাস্তব ধর্মিতা। অবন্তী সুন্দরীর কথা কি জাতীয় রচনা? গদ্য কাব্য। মহাকবি দণ্ডী কাব্যসত্ত্ব বিষয়ক গ্রন্থ কোনটি? কাব্য দর্শন। কবি দণ্ডী সাহিত্য রচনা কোন রীতি অনুসারে? এর উত্তর দেখো, অপশন গ বৈদর্ভী। দশকুমার চরিতম কাব্যটি কটি ভাগে বিভক্ত? 3টি ভাগে। দশকুমার চরিতম কাব্যটি প্রথম ভাগের নাম হলো পূর্ব পাঁচিকা। দশকুমার চরিতম এর যে পূর্ব যে গাতার কটি উচ্ছ্বাস? 5টি। দশকুমার চরিত্রমের মূল অংশে কটি উচ্ছ্বাস? 8টি। উচ্ছ্বাস বলতে কি বোঝায়? উচ্ছ্বাস বলতে বোঝায় আখ্যায়িকার নিয়মের অধ্যায় বিভাজন। রাজবাহন চরিতম পাঠ্যটির মূল কাব্য কোন ভাগের অন্তর্গত? মূল অংশ। রাজবাহন চরিতম মূল কাব্যের মূল অংশর কততম উচ্ছ্বাস? প্রথম। রাজা রাজহংস কোন রাজ্যের রাজা ছিলেন? মগধের। রাজা রাজহংসের রাজধানীর নাম কি ছিল? পুষ্পপুরী। রাজা রাজহংসের কজন মন্ত্রী ছিলেন? 3 জন। রাজা রাজহংসের সঙ্গে যুক্ত হয়েছিলেন কোন রাজা? মানসারের রাজা। রাজা রাজহংসের পুত্রের নাম কি ছিল? রাজবাহন। রাজবাহন চরিতম যে পাঠ্যটি কোন জাতীয় রচনা? গদ্য কাব্য। অপহার বর্মা ও উপহার বর্মার পিতার নাম কি? প্রহার বর্মা। নেক্সট দেখো, প্রহার বর্মা কোন রাজ্যে রাজা ছিলেন? মিথিলা। নেক্সট দেখো, বিন্ধ্যারণ্যে রাজবাহনের সঙ্গে কার দেখা হয়েছিল? এক ব্রাহ্মণের। ব্রাহ্মণের নাম কি ছিল? মাতঙ্গ। রাজবাহন চরিত্রম পাঠ্যচরিত্রের রচয়িতাকে? দণ্ডী। সুপ্রপদের প্রত্যয় কি? সুতা। অপশন খ। নেক্সট হলো, অবন্তী সুন্দরী কার কাছ থেকে ভুবনের বৃত্তান্ত শুনেছিলেন? এই প্রশ্নের উত্তর হবে রাজবাহনে। অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনেছিলেন? এই প্রশ্নের উত্তর হবে চতুর্দশ ভুবন বৃত্তান্ত। রাজবাহন চরিত্রমের নায়ক কে? রাজবাহন। দ্বৈত পদের অর্থ কি? দ্বৈত পদের অর্থ হলো প্রিয়।
রাজবাহনের নায়িকাকে অবন্তী সুন্দরী। চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে কার কর্ণেন্দ্রিয় সার্থক হলো? অবন্তী সুন্দরী। অবন্তী সুন্দরী রাজবাহনকে ছিলেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রিয়তমা। নেক্সট দেখো, কার মনে অন্ধকারনাশক জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হলো? এর উত্তর হবে অবন্তী সুন্দরী। রাজবাহন অবন্তী সুন্দরী কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রিয়তম। কার চরণ সেবার ফল পরিণত হয়েছে? রাজবাহনে। সন্ধি বিচ্ছেদ করো কিম প্রত্যয়। এর উত্তর হবে কিম, ময়ের নিচে হসন্ত যুক্ত দিয়ে উপকৃত। নেক্সট যে প্রশ্নের উত্তর দেখো, সন্ধি বিচ্ছেদ করো নৈব। এই প্রশ্নের উত্তর হবে দন্তের না যুক্ত এ ব। এর পরের প্রশ্নের উত্তর দেখো, সন্ধি বিচ্ছেদ করো চক্ষু উল্লসন্তি। এই প্রশ্নের উত্তর হবে চক্ষু বিসর্গ যুক্ত দিয়ে উল্লাসয়ন্তী। নেক্সট প্রশ্নের উত্তর দেখো, আলোচ্য পাঠ্যে কারা স্বপ্ন দেখছিলেন? এখানে উত্তর হবে রাজবাহন ও অবন্তী সুন্দরী। নেক্সট দেখো, কার পা শৃঙ্খলে বাঁধা ছিল? এর উত্তর রাজবাহনে। নেক্সট দেখো, চন্ডবর্মাকে সংবাদ কে দিয়েছিল? এই প্রশ্নের উত্তর হবে রক্ষী পুরুষগণ। রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন? এর উত্তর হবে কন্যা অন্তঃপুরে। অনিয়ন্ত্রিতভাবে কারা প্রবেশ করেছিল? রক্ষী পুরুষগণ। ক্রুব্ধ চণ্ডীবর্মা কিরূপ দৃষ্টি নিক্ষেপে উপস্থিত হয়েছিলেন? অগ্নিগর্ভ দৃষ্টি। চন্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যায়? রাজবাহনকে দেখে। চন্ডবর্মার মতে নানা প্রতারণার কৌশলে কে দক্ষ? এর উত্তর হবে রাজবাহন। রাজবাহনের উপর দেবত্ব আরোপ করেছিলেন কারা? এই প্রশ্নের উত্তর মূর্খ পুরবাসী গণ। নেক্সট দেখো, সন্ধি বিচ্ছেদ করো নিগুড় পাপশীল চপল। এই উত্তর হচ্ছে নিগুড় পাপশীল হসন্ত যুক্ত চপল, এখানেও হসন্ত। অবন্তী সুন্দরী কার প্রতি অনুক্ত ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে রাজবাহনের প্রতি। চন্ডবর্মা বাল্য চন্দ্রিকা ব্যতীত আলোচ্য পাঠ্যে আর কাকে পাপিষ্ঠা বলে সম্বোধন করেছিল? এর উত্তর হবে অবন্তী সুন্দরী। নেক্সট দেখো, চন্ডবর্মা কাকে শুলে চড়াতে চেয়েছিলেন? এর উত্তর হবে রাজবাহনকে। কে ভীষণ ভ্রুকুটিতে কপাল বিকৃত করেছিল? এর উত্তর চন্ডবর্মা। চন্ডবর্মার হাতে কি ছিল? কালো লোহার দণ্ডের মতো কঠিন। নেক্সট দেখো, পদ্ম ও চক্র চিহ্নিত হাত ছিল কার? এই প্রশ্নের উত্তর হবে রাজবাহন। কে 70 বর্ষতা স্বীকার করলেন? এর উত্তর হবে রাজবাহন। রাজবাহন কি স্মরণ করতে বলেছেন? হংস কথা। রাজবাহন কাকে হংস কথা স্মরণ করতে বলেছিলেন? অবন্তী সুন্দরী। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো সাবজেক্টের প্রশ্ন উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।